হ্যালো দীপ, ওয়েলকাম ব্যাক টু এক্সাম এক্সক্লুসিভে তোমাকে আরো একবার স্বাগত জানাই। ইয়েস, ইয়েস দাদা। ওকে। আচ্ছা দীপ, তুমি তোমার পুরো নাম জানাও। আমার নাম দাদা দীপ সরকার। আচ্ছা, আজকে আমরা যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকে আমরা বেসিক্যালি একটা কলেজের রিভিউ করব। যে কলেজে দীপ পড়ছে, আমাদের স্টুডেন্ট, এবছর 2022-এর স্টুডেন্ট ছিল যে দীপ। দীপ, কোন কলেজে রয়েছে তুমি এখন? আমি এখন মালদা পলিটেকনিক্যাল কলেজে রয়েছি। মালদা পলিটেকনিক কলেজ। তো আজকে আমরা বেসিক্যালি মালদা পলিটেকনিক কলেজের রিভিউ করব। তো সব থেকে ভালো হয়, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম তথ্য তো আছে, তোমরা সকলেই জানো, কিন্তু যদি আমরা কারেন্ট স্টুডেন্ট যে আছে তার সাথে যদি ফেস টু ফেস কথা বলি তাহলে আমরা বিষয়টা আরো ভালো জানতে পারবো। তার জন্য কিন্তু আমরা এরকম করে প্রতিটা স্টুডেন্ট, আজকে যেমন দ্বীপ আছে, নেক্সট দিন আমরা কোনো ওমেন্স পলিটেকনিক থেকে কাউকে তুলবো, কাউকে যে এইচআইটি থেকে কাউকে তুলবো, এরকম ভাবে মুর্শিদাবাদ ইনস্টিটিউট থেকে কাউকে তুলবো, এরকম আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আমরা রিভিউ গুলো করব। তাহলে সব থেকে বেটার রিভিউ আমরা পাবো। এবং কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল 2022, সেটা তো হয়তো দীপ তুমি বলতে পারবে, দীপ সরকার। হ্যাঁ, তুমি তো সেটা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে দীপ, তুমি তোমার প্রথমে পরিচয় দাও। তুমি তোমার নাম তো বললে, তুমি তোমার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে। আমি চরলক্ষ্মীপুর গ্রাম অঞ্চলের আচ্ছা বাসিন্দা। আচ্ছা আচ্ছা, মালদা মেন টাউন থেকে কতটা ডিস্টেন্স? আমার মালদা মেন টাউন থেকে ওই 18 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আর বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স? অতটাই। অতটাই? তাহলে তুমি বাড়ি থেকে যাতায়াত করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে যাতায়াত করি। আচ্ছা, তোমার র্যাঙ্ক কত এসেছিল জেক্সপোতে? আমার র্যাঙ্ক এসেছিল জেনারেলে 4,500 আর এসসি তে 699। জেনারেল র্যাঙ্ক ছিল 4,500, তাই তো? হ্যাঁ, 4,500। তোমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট না ইলেকট্রিক্যাল? আমার স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আচ্ছা। আহ, তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মালদা, তোমাদের ল্যাব ফেসিলিটি গুলো কেমন আছে? স্যার ম্যাম, ল্যাব ফেসিলিটি? স্যার ম্যামরা যথেষ্টই ভালো, আমাদের যথেষ্ট সবকিছুতে সাহায্য করে, পড়াশোনার ক্ষেত্রে সবকিছুতেই। আচ্ছা। আর তোমাদের কলেজ কতগুলো সিট আছে এই মুহূর্তে তোমাদের ইলেকট্রিক্যালে? আমাদের সিট আছে 80টা সামথিং। 80টায়? প্রতি আগের বছর তো পুরোটা ফর্ম ফিল আপ হয়, পুরোটা ভর্তি হয়নি মনে হয়। না, আমাদের স্পট কাউন্সিলিং এ পরে 3 জন আবার ভর্তি হয়েছিল। আচ্ছা, পুরো 80 জনই আছে? হ্যাঁ, তো লাস্ট তোমার যতদূর মনে পড়ছে, কত বেশি লাস্ট যে ছেলেটা চান্স পেয়েছো তার র্যাঙ্ক কি তুমি কোনো ভাবে কিছু মনে আছে বা বলতে পারবে? তোমার কি আমি জানা আছে? 23,000 অব্দি শুনেছি, মানে আমার একটা বন্ধু আছে, ওরই 23,000 র্যাঙ্ক। 23,000 র্যাঙ্ক? হ্যাঁ, 23,000 র্যাঙ্ক। 23,000 র্যাঙ্ক মালদা পলিটেকনিক, তাই তো? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট? না, ও সিভিল ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, সিভিল ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো যেহেতু ওই কলেজ ডিপার্টমেন্ট, সিভিল ও মাদার ট্রেডের মধ্যেই পড়ে। আর তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লাস্ট কত নেমেছিল? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে লাস্ট আমার সম্ভবত শোনা আছে এই 12,000 অব্দি। 12,000 তো যথেষ্ট বেশি নেমেছে মালদা পলিটেকনিক, ওদিকে যথেষ্ট। কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন? আমাদের কলেজ 1962 সালে স্থাপিত। আচ্ছা, তাহলে অনেক পুরনো কলেজ, তাহলে নিশ্চয়ই A1 ক্যাটাগরির মধ্যে আসবে তোমাদের কলেজটা। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো তো গেল। আচ্ছা, কলেজের ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনার আর প্রেশারাইজ, বা যদি তুমি কোনো কিছু বুঝতে না পারছো, এরকম কোনো চাপ, প্রেশারাইজ, বা মানে মোটামুটি তোমার সবাই হেল্পফুল তো? হ্যাঁ, সবাই হেল্পফুল, স্যার আচ্ছা ম্যামদের একবার বলে সবাই বুঝিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ফ্যাকাল্টি যথেষ্ট ভালো, স্যার ম্যামরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি সবকিছু গেল। এবার সব থেকে বেশি যে সমস্যাটা বা যাদের সব থেকে প্রশ্ন আসে যে প্লেসমেন্ট, তোমরা নিশ্চয়ই, তোমাদের দাদারা যারা আছে, তোমরা তো এখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে রয়েছো, হ্যাঁ, তোমরা সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের এক্সামও চলছে মেবি। তো প্লেসমেন্ট দাদারা কেমন কি বলছে আগামী, মানে পাস্টে কেমন কি প্লেসমেন্ট ওই কলেজ থেকে এসছে বা বেরিয়েছে? সকলে তো প্লেসমেন্টে ইলেকট্রিক্যাল যায় না। মেকানিক। সকলে তো হ্যাঁ, প্লেসমেন্টে যায় না, কেউ ইলেকট্রিক্যাল। হায়ার স্টাডিতে জিলেটে চলে যায়, কেউ গভর্নমেন্টের জন্য প্রিপারেশন শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের কলেজ থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর অটোমোবাইলের প্লেসমেন্ট মোটামুটি ভালোই। এর আচ্ছা আগের বছর যারা মানে আমাদের টপ 10 এর মধ্যে ছিল স্টুডেন্ট হিসেবে, আচ্ছা। তারা একজন, তাদের মধ্যে একজন 21,000 সামথিং, 19,000 এরকম স্টার্টিং ফিস? বেতনেরই চাকরি পেয়েছে। হ্যাঁ, এটা তো, স্টার্টিং ফিস। এটা স্টার্টিং প্যাকেজ। হ্যাঁ, 20,000 হলে মানে 12 লাখ, এলএনটি 2 লাখ? কোম্পানি থেকে। হ্যাঁ, এলএনটি কোম্পানি থেকে। এলএনটি তে তার মানে 2,40,000 টাকার প্যাকেজ প্রথম বছরেই।
হ্যাঁ আচ্ছা, তুমি তাদের কি বলবে যারা এই যে অনেকে বাইরে এই যে এখন যারা অ্যাডমিশন নেবে বা কাউন্সিলিং, আমাদের তো অনেক স্টুডেন্ট এবছর দেখেছো, তুমিও তো আমাদের ফার্স্ট সেমিস্টার কোচিং এ ছিলে। হ্যাঁ তো হ্যাঁ। তুমি কি বলবে যে এখন যারা এই যে অনেকে বলছে যে চাকরি নেই, ওই ছেলে পেলে পলিটেকনিক করে কি হবে, কি না হবে, তুমি তো নিজের চোখে সেই বিষয়গুলো দেখলে, তাহলে তুমি তাদেরকে কি হ্যাঁ সাজেস্ট করবে? লোকের কথা শুনতে না আমি নিজেদের কথাটা শুনতে? নিজেদের যদি আমি ইচ্ছা হয় সাজেস্ট সেটাই করবো করবে। যে ওটা, হ্যাঁ ওটা নিজের মধ্যে কথা, নিজে যদি ঠিকঠাক পড়াশোনা করে, নিজে যদি ঠিকঠাক খাটতে পারে, অবশ্যই ভালো ভবিষ্যৎ আছে। আচ্ছা, মানে অন্তত পক্ষে জেনারেল লাইন থেকে এই লাইনে কিছু একটা করে খেতে পারবে। একদম একদম একদম, এইটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের তো এবছরও জেক্সপোর্ট 2024-এর ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে, তোমরা তো ফাউন্ডেশন ব্যাচে তোমরা মনে হয় ছিলে না, তোমরা তোমরা সেমিস্টারে না, ছিলে। হ্যাঁ আমরা সেমিস্টারে ছিলাম। হ্যাঁ, তোমরা সেমিস্টারে ছিলে, ঠিক আছে। তো সেমিস্টারে তোমার রেজাল্ট, ফার্স্ট সেমের রেজাল্ট কেমন এসেছে? আমার ফার্স্ট সেমের রেজাল্ট এসেছে 82%। 82%? মানে আমাদের ফার্স্ট সেমিস্টারে তুমি একমাত্র এখনো পর্যন্ত হাইস্ট আছো। ওটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমাদের কলেজে এরকম স্যার আমাদের, না আমাদের কলেজে টপ করেছে 89%। হ্যাঁ হ্যাঁ, না আমাদের ব্যাচের মধ্যে এখনো পর্যন্ত তোমারটা দেখলাম 82%, এখনো অনেকে আছে, রায়ান ফ্যান ওরাও আছে, ওদেরকে আনবো। তোমাদের সাথেই তো পড়তো সবাই। হ্যাঁ আমাদের সঙ্গে পড়তো। আচ্ছা, চলো তাহলে, ভালো লাগলো তোমাদের মালদা পলিটেকনিকের, এর থেকে ভালো রিভিউ তো আর হয় না নিশ্চয়ই। ওই অনলাইনে কোথায় কি ডেটা আছে কোভাবে, সেভাবে তো পসিবল নয়। তুমি এটাও করতে পারো, তুমি যেমন ইলেকট্রিক্যাল বললে, তোমার আমাদের যদি কোনো স্টুডেন্ট মেকানিক্যাল থেকে থাকে বা তোমাদের মেকানিক্যাল থেকে থাকে, সে যদি আসতে চায় তাহলে তুমি তাকে বলতে পারো, আমি তাহলে ম্যানেজ করে একটা ইন্টারভিউ সেটা ম্যানেজ করে নেবো। ওকে দাদা। ঠিক আছে তাহলে, যে সবসময় আছি, কোনো সমস্যা নেই। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও, 2 বছর তো হতেই গেল প্রায়। হ্যাঁ আচ্ছা, 1 বছর দেখতে দেখতে প্লেসমেন্টের যদি সরকারের দিকে ইচ্ছা হয়, সরকারের দিকে এগোবে, কিভাবে করতে হবে সেই বিষয়ে গাইড করে দেবো। আর যদি প্রাইভেট সেক্টরে যেতে চায়, যা তোমাদের যেহেতু যথেষ্ট ভালো ক্যাম্পাসিং রয়েছে, 2,40,000, মানে যারা পড়াশোনা করবে তারা পাবে। এর মধ্যে দেখো 80 ছেলের মধ্যে 80 জন তো ক্যাম্পাসিং নেবে না, তার মধ্যে 30 না থেকে 40% ছেলে মেয়ে থাকবে গভর্নমেন্টের দিকে যাবে, এটা বাঙালিদের নিয়ম। তার মধ্যে কিছু স্টুডেন্ট থাকবে যারা ক্লাসই করবে না, 80%-এর মধ্যে তোমাদের লাস্ট থার্ড ইয়ারে পৌঁছাবে হয়তো 60 থেকে 65 স্টুডেন্ট, অনেকে ছেড়ে এবারই দেবে। হয়ে গেছে আমাদের 60 জন, এবারই হয়ে গেছে 60 জন। 60 জন তো থার্ড ইয়ারে আস্তে আস্তে অনেকেই ছেড়ে দেবে, কারণ মানে পেশেন্ট ওই রাখতে 40 জন পারে না। মতো টেকে, 40 জন মতো টেকে। ওই 40 থেকে 50% টিকবে, তার মধ্যে তো যারা পড়াশোনা করবে তারাই পারবে। এখন যদি হ্যাঁ সে 3 বছর পরে ভার্নিয়ার ক্যালিপারের ভিএসডি আর এমএসডি এর মান যদি না পারে, কোম্পানি তো নিয়ে তাকে লাভ নেই। না। আচ্ছা, চলো ধর, তোমার সাথে কথা বলে যথেষ্ট ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো। তাহলে আমরা এইভাবে আরো আগামীতে যখন এরকম আরো অনেক বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে তোমাদের সামনে আরো কথা বলবো, দেখা হবে। ওকে, তাহলে আজকে এখানেই রাখছি। ওকে, গুড নাইট, ভালো থেকো, গুড লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দাদা।